নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। এবার যোগ্যদের নাম, রোল নম্বর সহ তথ্য তালিকা আকারে এসএসসি ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এমনই অভিযানের ডাক। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। বন্ধুরা, আপনারা জানেন 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোটা বাংলা এই মুহূর্তে তোলপাড় হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসে অভিযান করতে চলেছেন 2016 সালের প্যানেলভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ওই দিন 10,000-এরও বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী বিভিন্ন জেলা থেকে কলকাতায় পৌঁছবেন বলে খবর। বন্ধুরা, 2016 সালের প্যানেলে থাকা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম, রোল নম্বর সহ গুরুত্বপূর্ণ তথ্য যাতে তালিকা আকারে এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়, সেই দাবি নিয়েই হবে অভিযান। পশ্চিমবঙ্গ যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওই দিন এসএসসি ভবনে একটি স্মারকলিপিও দেওয়া হবে। নিয়োগ দুর্নীতির অভিযোগে এসএসসির 2016 সালের পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর ফলে চাকরি বাতিল হয় প্রায় 26,000 জনের। এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। এরপর নিয়োগ বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় সর্বোচ্চ আদালত। আদালত যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কথা বলে। বন্ধুরা, আন্দোলন প্রসঙ্গে এক শিক্ষক বলেন, শান্তিপূর্ণভাবে অভিযান হবে। কমিশনের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে। সময় মতো যাতে তারা পদক্ষেপ করে, সেজন্য যতটা সম্ভব চাপ বাড়ানোর চেষ্টা চলছে। বন্ধুরা, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গোটা বাংলা তোলপাড় হয়ে রয়েছে। হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ বর্তমানে ঝুলে রয়েছে। তাই এবার এসএসসি অফিসে অভিযান করতে চলেছেন 2016 সালের প্যানেলভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এখন দেখার এটাই যে আগামী দিনে কতটুকু চাপ বাড়াতে সক্ষম হন তারা। যাই হোক বন্ধুরা, এখন এ পর্যন্তই। এই নিয়োগ সংক্রান্ত সব ধরনের ছোট বড় আপডেট ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।